অভয়ার মা তিনি যদি তার মেয়ের বিচার না পায় তাহলে সাধারণরা কী করে বিচার পাবে? এ কিন্তু চিন্তার জায়গা আমাদের থেকে গেল এবং আগামী দিনে আমাদের এই চিন্তার জায়গা থেকে আমরা লড়াই কিন্তু আমাদের জারি থাকবে যে যতদিন নারী সুরক্ষার ব্যবস্থা না হবে এবং এই সমাজের অবক্ষয় না রোধ হবে আমরা আগামী দিনে এভাবেই লড়তে থাকবো, সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। এটা আমাদের সেকেন্ড মিনাখা বিধানসভায়, এটা আমাদের বোধহয় পঞ্চম মিছিল। এটা আমাদের এর আগে মিনাখা অঞ্চল, বামনপুকুর অঞ্চল মিলে মিছিল হয়েছে, আমাদের সোনাপুকুর শঙ্কর অঞ্চল মিছিল করেছে, আমরা আমাদের শালিপুর অঞ্চল মিটিং হয়েছে, আজকে কুলটি অঞ্চলের মিছিল এবং র্যালি ছিল। এই সরকার আসার পরে, নূতন সরকার আসার পরে 11খানা ধর্ষণ এবং খুনের কেস আমরা দেখতে পেলাম। তারপরেও কোনো রকম মানে নারী সুরক্ষার জন্য কোনো রকম অ্যাক্টিভিটি আমি সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। তার জন্য আজকে পদনামা। কি দাবি থাকবে? আমাদের দাবি থাকবে যে শুধুমাত্র ওই একজন এনকাউন্টারের নামে যে বডি খুঁজে দিল, যে দোষীদের নাম চিহ্নিত করছিল, তাকে মেরে মানুষের মুখ বন্ধ করানোর জায়গায় বাকি আসামিদের কেন এনকাউন্টার হলো না? এবং এই আরও যে 10টি বারাইপুর ছাড়াও আরও 10টি যে ধর্ষণকাণ্ড হয়েছে সেখানে কি শাস্তি তার ব্যবস্থা করলো সরকার? আমাদের এই দাবি থাকবে প্রত্যেকটা ধর্ষকের শাস্তি হোক, উপযুক্ত শাস্তি হোক। এবং এই যে সমাজ যে অবক্ষয়ের দিকে চলে যাচ্ছে, আমার পশ্চিমবঙ্গের নারী আগামী দিনে দুর্গাদের যে সুরক্ষা নেই, এই সুরক্ষার ব্যবস্থা সরকারকে করতে হবে। শুধু দুর্গা বাহিনী দিয়ে, পুলিশ স্কোয়াডের নাম চেঞ্জ করে দুর্গা বাহিনী দিয়ে চলবে না, দুর্গাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। বিজেপি সমর্থকরা বলছে যে ন্যায়ের বিচার দিলাম, এনকাউন্টার করার পরে বলছে, কি বলবেন? দেখুন, ওই কেসে 4 জন ধরা পড়েছে, তার একজন এনকাউন্টার হয়েছে, তিনি আবার মূল সাক্ষী। এখন সাক্ষীকে এনকাউন্টার করে বিচার দেওয়া হলো নাকি বাকি দোষীদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, সেটা মানুষকে ভাববার আমি অবকাশ দিলাম এবং মানুষ ভাবুক। তো বাকি যদি আমি ধরে নিই 4 জনই আসামি, আরও 3 জন কেন এখনও তাদের উপযুক্ত শাস্তি পেল না? এবং ইমিডিয়েট বাকি আরও 10টা কেস আছে, এমনকি আমার মিনাখা বিধানসভায়, মিনাখা মালঞ্চ কালীতলাতেও একটা কেস হয়েছে, তার কি শাস্তি হয়েছে? আমরা সবার পক্ষে, আমাদের বক্তব্য, যারা এই ধর্ষণে ধর্ম খুঁজে বেড়াচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, ধর্ষণকারী এবং ধর্ষিতার কোনো ধর্ম হয় না। তসলিমাও আমার বাড়ির মেয়ে, তিতলিও আমার বাড়ির মেয়ে, প্রত্যেকেই আমার বাড়ির মেয়ে। আগামী দিনের পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গের দুর্গা তারা। তাই তাদের সুরক্ষার দায়িত্ব পশ্চিমবঙ্গের সরকার, যারা মানুষের রায় নিয়ে এসছে, যথেষ্ট মানুষ তাদের সমর্থন দিয়েছেন, যথেষ্ট সিট দিয়েছেন, তাদের কাছে আমাদের আবেদন, নারী সুরক্ষার জায়গা ইমিডিয়েট তৈরি করুন, ইমিডিয়েট নারী সুরক্ষার ব্যবস্থা করুন। দিলীপ ঘোষ বলছে আরজিকর কাণ্ডে এই লুঙ্গি বাহিনী কোথায় ছিল? মুসলিমদেরকে টার্গেট করে বলা হচ্ছে বারুইপুর কাণ্ডের পরে। দিলীপ ঘোষকে প্রশ্ন করুন আরজিকর কাণ্ডে উনি কোথায় ছিলেন। দিলীপ ঘোষকে প্রশ্ন করুন উনি কোথায় ছিলেন। যখন আরজিকর কাণ্ডে উনি কজনের পোশাক দেখে চিহ্নিত করেছিলেন, সেই সময় কে প্যান্ট পরে গেছে, কে লুঙ্গি পরে গেছে। তাই বলবো, রাজনীতি, ধর্ষণ নিয়ে, সমাজের অবক্ষয় নিয়ে রাজনীতি করবেন না। আমরা আজকে এখানে যে এসেছি, আমরা কিন্তু কোনো রাজনৈতিক ব্যানারে আসিনি। আমি একজন বাবা, আমি একজন ভাই, আমি একজন ছেলে হিসাবে প্রত্যেকে এখানে কিন্তু কারো হাতে দেখেছেন দলীয় পতাকা, কোনো দলীয় পতাকা না। আমরা রাজনীতি করতে নামিনি, আমরা আমাদের দলের রাজনীতির প্রচারের জন্য নামিনি। আমরা সমস্ত মানুষকে ডাক দিয়েছিলাম এবং এই ধর্ষণে কোনো রাজনীতি হয় না, ধর্ষণের কোনো ধর্ম হয় না। অভয়ার মা ন্যায় বিচারের জন্য তিনি আজকে বিধায়ক হওয়ার জন্য দাঁড়িয়েছিলেন, বিধায়কও হয়েছেন। এখনো পর্যন্ত তার নিজের মেয়েরও ন্যায় বিচার পাননি এবং এই বিচারটাকে, এই যে ঘটনা ঘটেছে, এটাকে বলছে ওটার সঙ্গে কোনো সামঞ্জস্য নেই। দেখুন, আমরা অভয়াকাণ্ডেও রাস্তায় ছিলাম, অভয়াকাণ্ডেও আমরা প্রতিবাদ করেছি। আজকেও আমাদের এই দাবিতে, আপনি যদি আমাদের ব্যানার দেখেন, আমাদের দাবি আছে, সেখানেও কিন্তু অভয়ার পয়েন্ট আমরা রেখেছি। কারণ অভয়া বিচার চাইনি, সেদিন বিচার পায়নি, এখনও সেদিন থেকেও পায়নি। যে অভয়ার বিচারের জন্য পশ্চিমবঙ্গটা নড়ে গেল, তৃণমূল সরকারকে আমরা প্রত্যেককে মানুষ, ধর্ম, রাজনীতি, রং না দেখে আমরা প্রত্যেকটা মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে নেমেছিলাম। যে ধর্ষণের শাস্তি হয় না, সেখানে প্রমাণ লোপাট হয়। এবং সেইখানে দাঁড়িয়ে অভয়ার মা, তিনি একজন মা, তিনি যে যন্ত্রণা পেয়েছেন, এই যন্ত্রণা আমরা বলতে পারবো না, ভাষায় প্রকাশ করবো। সেই যন্ত্রণার কোনো, হয়তো আমরা মুখে বলছি বা আমরা সেটা ফিল করতে পারছি, কিন্তু সেই যন্ত্রণার অরিজিনাল ফিলিং আমরা পাইনি। তো আমি আশা করব মানুষ সেই আবেগে তাকে বিধায়ক বানিয়েছেন যাতে তার মেয়ের বিচারটা হয়। কিন্তু আমরা দেখেছি ভোটের পরে, তিনি জেতার পরে তিনি কিন্তু বলেছেন যে আমার মেয়ের বিচার হচ্ছে না, সিবিআই কাজ করছে না। তাই আমার অনুরোধ, প্রত্যেকটা ক্ষমতাশালী অভয়ার মা তিনি যদি তার মেয়ের বিচার না পায় তাহলে সাধারণরা কী করে বিচার পাবে? এ কিন্তু চিন্তার জায়গা আমাদের থেকে গেল এবং আগামী দিনে আমাদের এই চিন্তার জায়গা থেকে আমরা লড়াই কিন্তু আমাদের জারি থাকবে যে যতদিন নারী সুরক্ষার ব্যবস্থা না হবে এবং এই সমাজের অবক্ষয় না রোধ হবে, আমরা আগামী দিনে এভাবেই লড়তে থাকবো, সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকবো। আগামী দিনে আর কি কার্য করবেন বলে মনে করছেন? দেখুন, সেটা আমাদের দলীয় ব্যাপার, আমরা দল থেকে সিদ্ধান্ত নেব যতদিন না বিচার হবে। এবং আমরা সবচেয়ে বড় কথা বলছি, আমরা যেমন আরজিকর নিয়ে বলছি, যেমন বারুইপুর নিয়ে বলছি, আমি মিনাখার বাসিন্দা, আমি মিনাখার লোক, তাই মিনাখা তো সেই একই কাণ্ড ঘটেছে যে আমরা
তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে চাইছি, দেখতে চাইছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক। আমরা কে আনন্দ সর্দার যেমন আমাদের কাছে অপরাধী, ইংলিশ বাজারের রবিউল আমাদের কাছে অপরাধী, মালঞ্চের বাপ্পা মোল্লা আমাদের কাছে অপরাধী। এদের কোনো ধর্ম হয় না, এদের একটাই ধর্ম, এরা অপরাধী, এরা নরকের কীট, এরা জানোয়ার, এরা মানুষরূপী জানোয়ার। সেম আমার যারা ধর্ষিতা হয়েছে, আমার বোনেরা, আমার মায়েরা, আমার মেয়েরা, তাদেরও কোনো ধর্ম হয় না, তারা সবাই আমার বাড়ির মেয়ে। তাই যারা এর মধ্যে ধর্মের জায়গা খুঁজছেন, যারা রাজনীতি করার চেষ্টা করছেন, আমি তাদের অনুরোধ করছি, আমরা কিন্তু রাজনীতি করতে নামিনি, আমরা ধর্মীয় আবেগ নিয়ে আমরা বা রাস্তায় নামিনি, আমরা নারী সুরক্ষার জন্য রাস্তায় নেমেছি। আমাদের অনুরোধ পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে ইমিডিয়েট নারী সুরক্ষার ব্যবস্থা করুক, নইলে কিন্তু আন্দোলন আরও বৃহত্তর হবে। আপনার নাম পরিচয়? আমি প্রতীক মণ্ডল, আমি মিনাখা বিধানসভার এখন অবজারভার।